এখনো যেহেতু ওনাদের সাথে একটা ফাইনাল কথা হয় নাই, জাস্ট কামিং আউট ইন দিস প্রেস কনফারেন্স অ্যান্ড সে সামথিং দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, ওটা বলাটা উচিত হবে না। যতটুকু আমি জানি ইজ রিটায়ার্ড। ইফ হি ডিসাইডস টু কাম ব্যাক, I think Bangladesh will get only benefited, nothing. আপনি কি আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আমাদেরকে কিছু বলবেন এবং নিউ যে চিফ সিলেক্টর হয়েছে তার সঙ্গে কি আপনার কোনো কথাবার্তা? না, আমার সাথে তার কোনো কথাবার্তাই হয় নাই। আমার সাথে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি অ্যাভেলেবেল ছিলাম ফর টক, বাট আনফর্চুনেটলি প্রবলি আমার সাথে বসার কথা ছিল, বাট আমাদের একটা যোগাযোগ আছে। সো আমি কালকে সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। সো আশা করি আসার পর আমরা বসবো। আমি একটা জিনিস মানে একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাই যে ফর মি টু কাম ব্যাক আ লট অফ থিংস হ্যাজ টু বি রাইট, আদারওয়াইজ দের ইজ নো পয়েন্ট of just coming back and playing, because I'm in a stage of my career যে ধরেন আমি হয়তোবা probably 2 years I'll play, but so ওই কথাগুলো ওনাদের সাথে বলতে হবে। এখনো যেহেতু ওনাদের সাথে একটা ফাইনাল কথা হয় নাই, জাস্ট কামিং আউট ইন দিস প্রেস কনফারেন্স অ্যান্ড সে সামথিং দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, ওটা বলাটা উচিত হবে না। মুশফিকের ব্যাপারে অবশ্যই একটা কথা বলি যে নর্মালি আমরা ক্রেডিটটা ঠিকভাবে অনেক সময় অনেক মানুষকে দিই না। সো অ্যান্ড উইচ আই অলওয়েজ ফেল যে যার যতটুকু ক্রেডিট ওটা অতটুকু দেওয়া উচিত। এই টুর্নামেন্টটা যখন শুরু হয় তখন আই অ্যাকচুয়ালি ওয়েন্ট আপ টু মুশফিক অ্যান্ড আই সেড, ক্যান ইউ লুক আফটার দ্য গ্রাউন্ড? মানে তুই মাঠের জিনিসগুলোকে দেখতে পারবি, দ্য বলিং চেঞ্জেস, ফিল্ডিং, ইউ লুক আফটার ইট। সো দ্যাট অ্যালাউজ মি টু ব্রিথ, বিকজ আই ওয়াজ লুকিং অ্যাট আউটসাইড অফ থিংস, কোন প্লেয়ার আসতেছে, কোন প্লেয়ার যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। সো এই যখন আমি প্রথম 2-3টা ম্যাচে করছিলাম, সো ইট ওয়াজ জাস্ট টু মাচ ফর মি, বিকজ আমি যেটা বললাম যে মিজান ভাই আমাদের পুরো জিনিসটা আমার উপর ছেড়ে দিয়েছিলেন। আর স্পেশালি এই টুর্নামেন্টগুলো এতগুলো বিদেশি আসতেছে যাচ্ছে, নর্মালি একটা সেটেলড বিদেশি থাকলে তখন আর কোনো প্রবলেম হয় না। সো আই অ্যাকচুয়ালি ওয়েন্ট আপ টু মুশফিক অ্যান্ড আই সেড দ্যাট, ক্যান ইউ প্লিজ লুক আফটার দ্য গ্রাউন্ড? অ্যান্ড হি ওয়াজ ফেনোমেনাল। এই কাজ করাতে আমার উপর নিজেরও প্রেশার অনেক কমে গেছে। আমি আমার ক্রিকেটের উপর, ব্যাটিংয়ের উপর কনসেন্ট্রেট করতে পেরেছি। আই এম শিওর আপনারা যদি খেলা দেখে থাকেন, দ্যাট হিজ ইনভলভমেন্ট ওয়াজ আ লট। সো আই মাস্ট সে থ্যাঙ্কস টু হিম, অ্যান্ড দিস ট্রফি আমার চেয়েও যদি কেউ বেশি ডিজার্ভ করে থাকে এই টিমে, আই হ্যাভ টু সে মুশফিক, বিকজ হি ডিড আ লট অফ গুড থিংস। আর যে কথাটা আপনি বলছিলেন অ্যাবাউট হাঙ্গারনেস, দে আর অ্যাবসোলুটলি ব্রিলিয়েন্ট প্রফেশনাল ক্রিকেটার্স। আমার কাছে মনে হয় যে ইফ দেয়ার ইজ সামওয়ান যাকে আপনি বাংলাদেশকে আইডিয়ালাইজ করতে চান অ্যাজ আ ক্রিকেটার, নট অনলি মাঠের পারফরমেন্স, বাট একটা মাঠের পারফরমেন্স হওয়ার আগে মানুষ কীভাবে করে প্রস্তুত হয়, দ্যার ইজ নো ওয়ান বেটার দেন মুশফিকুর রহিম অ্যান্ড মাহমুদুল্লাহ রিয়াদ। ওনার ডেডিকেশন ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। Things that happened prior to the World Cup was not great, but he still came back and scored runs. So it's good. I'm sure কোনো ইয়াং প্লেয়ার যদি শিকার থাকে ওরা নিজেরাই শিখে নিবে। আই এম শিওর, কেন ওদের সামনেই এক্সাম্পলগুলো আছে। রিটায়ার্ড উনি বলেছেন এর আগে রিটায়ারমেন্টের কথা, কিন্তু রিসেন্টলি উনি একটা কথা বলেছেন যে মানে নিজ থেকে ছাড়েন না, ইঙ্গিত উনি কিন্তু দিয়েছেন মুশফিক। আমি যতটুকু আমি জানি ইজ রিটায়ার্ড, আর ইফ হি ডিসাইডস টু কাম ব্যাক, দের আর হান্ড্রেডস অফ কেসেস অ্যান্ড লেজেন্ডসরাও যারা লেজেন্ড হিসাবে ক্রিকেট খেলেছেন, দে হ্যাভ অলসো ডিসাইডেড টু কাম ব্যাক অ্যান্ড প্লে দ্য ফরম্যাট দ্য ওয়ে হি ইজ ব্যাটিং। ইফ হি ডিসাইডস টু কাম ব্যাক, আই থিঙ্ক বাংলাদেশ উইল গেট অনলি বেনিফিটেড, নাথিং। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। যখন টুর্নামেন্ট শুরু করেছেন ইনজুরি ছিল আগে, এবং প্রথম ইনিংসটা খেলে হয়তো বা 9-39 ছিল, তো কথা হচ্ছিল যে আপনি ফুল ফিট ছিলেন, তারপরে হয়তো ওয়ার্ল্ড কাপে বা অনেক ম্যাচ খেলেন বা যান। এরপর যখন বললেন যে ব্যাটিং করে বিসিবির সাথে, মানে আমি ব্যক্তি তার কথা খেলতে চাই ন্যাশনাল টিমে, বা আপনি কত প্রস্তুত আছেন, মানে আপনার পক্ষে বলা? ফিজিক্যালি আমি ওই সময় আরও বেটার অবস্থায় ছিলাম। এখন তো একটু হালকা পেট টেট বের হয়েছে দেখতেছেন। সো ফিজিক্যালি আমি ওই সময় আরও বেটার অবস্থায় ছিলাম। আমি যেটা বললাম যে আসলে ইট উইল বি ভেরি আনফেয়ার টু মেক আ কমেন্ট ইফ আমি যতক্ষণ ওনাদের সাথে কথা না বলে থাকি। বাট আমি একটা আপনাকে দেখে কথা বলেছি যে ফর মি টু কাম ব্যাক দের আর লট অফ থিংস হ্যাজ টু বি রাইট। হ্যাঁ, উই আর ডান। হ্যাঁ রে টিঙ্কু ভাই, আমি কয়েক হাজার ছবি দিচ্ছি, 2-3টা ম্যাচ শেষ।
হ্যাঁ ইউ আর রাইট, মানে আই এম অ্যামেজড যে দ্য অ্যামাউন্ট অফ সাপোর্টার্স বরিশাল হ্যাড, মানে আনবিলিভেবল। আমি এরকম আই প্লেড ইন কুমিল্লা উইচ ইজ আ ফ্যান্টাস্টিক ফ্র্যাঞ্চাইজ অ্যান্ড আ ফ্যান্টাস্টিক টিম। I always thought that Kumilla had the biggest support, but আমার কাছে মনে হয় বরিশাল this year has overtaken it big time. And regarding BPL কেউ একজন প্রশ্ন করেছিলেন, I think it's a fantastic tournament. আপনার কাছে মনে হয় যে this year I think is one of the best tournament BPL had. এখানে কে কি বলেছে না বলেছে ওটা হচ্ছে ইম্পর্টেন্ট হলো ইউ সি দ্য টার্ন আউট, নট অনলি ইন গ্রুপ আপনার কোয়ালিফায়ার্সে, বাট গ্রুপ স্টেজ ম্যাচেও turn out ছিল, and there was little bit of spice created by me, so it was good for the tournament, so it was a nice tournament, I thought. লাস্ট কোশ্চেন। আচ্ছা বললাম তো, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই।